মাত্র 1 মিনিটেই শেষ হয়ে গেল 242টি প্রাণের সব স্বপ্ন। ভারত থেকে লন্ডনগামী সেই এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 বিশ্বের ইতিহাসে এক কালো স্মৃতি হয়ে রইল। বৃহস্পতিবার দুপুর আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করার 1 মিনিটের মধ্যেই 825 ফুট উচ্চতা থেকে হঠাৎ করেই নিচে নেমে এলো বোয়িং 787 ড্রিমলাইনার। মুহূর্তেই শুরু হলো ভয়াবহ অগ্নিকাণ্ড। আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল এক মৃত্যুঘণ্টা। 242 জন যাত্রী ও ক্রু, কেউ ফিরলেন না। কিন্তু ঠিক তখনই ঘটল এক অলৌকিক বিস্ময়। বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপের ভেতর থেকে হেঁটে বেরিয়ে এলেন এক ব্যক্তি। সাদা টি শার্ট, গাঢ় প্যান্ট, শরীরে কোনো বড় আঘাত নেই। তিনি বেঁচে গেছেন। 11A নম্বর সিটে ছিলেন তিনি। ভিডিওটি প্রথমে প্রকাশ করে এনডিটিভি, মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই একটিমাত্র দৃশ্য যেন ধ্বংসের মধ্যে আশা দেখিয়ে দেয়। সামাজিক মাধ্যমে মানুষ বলছে এটি গডস মিরাকল। বিমান বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিমানবন্দর, দমকল বাহিনী ও সেনারা ছুটে যান ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু ধ্বংস এতটাই ভয়াবহ যে অনেকেরই এখনও খোঁজ মেলেনি। হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে অনেক আহত মানুষ। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে লেখেন, আমি মর্মাহত। শোক জানিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো। বিশ্বনেতা ট্রাম্প, পুতিন সহ সবাই একে একে তাদের শোক প্রকাশ করছেন। বাংলাদেশও থেমে নেই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি শোকবার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, এই দুঃসহ ক্ষণে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা পাশে আছি। তবে প্রশ্ন রয়ে গেছে, এই দুর্ঘটনা কেন? এখনও ব্ল্যাক বক্স উদ্ধার হয়নি। কেউ বলছে যান্ত্রিক ত্রুটি, কেউ বলছে পাইলটের ভুল সিদ্ধান্ত। তদন্ত চলছে, কিন্তু উত্তর এখনও মেলেনি। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার এক গভীর শোকগাথা।